সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য নিয়ে এলাম আজকে পায়রা। পায়রা কেমন করে আঁকছি দেখো। একটা পায়রা জল খাচ্ছে একটা নদীর পাড়ে, সেই ছবিটাই তোমাদের কাছে আঁকছি। পায়রাটা কেমন করে আঁকছি দেখো তোমরা মন দিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা মন দিয়ে দেখলে তোমরা নিজেরা দেখে দেখে বাড়িতে করতে পারবে। প্রথমে পেছনে পাখনাটা আঁকলাম, তারপরে লেজ আঁকলাম, তারপরে পিঠের পাখনাটা আঁকছি, সামনের পিঠের পাখনাটা। যেভাবে আঁকছি দেখে দেখে তোমরা ঠিক সেইভাবেই আঁকবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। কোন দাগটার পরে কোন দাগটা দিচ্ছি, এবার এই পার্ট পার্ট করে এই পাখনাগুলোকে আমরা বুঝিয়ে দিলাম। এবার আমরা গলাটা এঁকে বডিটা এঁকে দিচ্ছি। এখানে ঠোঁটটা আঁকলাম, এখানে চোখ, এখানে পা। পা পুরোটা আঁকার দরকার নেই, জলের মধ্যে রয়েছে, জলের পাড়ে, ওই জন্য পায়ের আঙ্গুলগুলো না আঁকলেও চলবে। এবার এক্সট্রা লাইনগুলো আমরা মুছে দিচ্ছি। এই ভাঁজটা দিয়ে দিলাম। এবার এই দাগ বরাবর ভাঁজগুলো দিয়ে দিচ্ছি। এখান দিয়েও তাই, একইভাবে হয়ে যাবে। পরপর সিরিয়ালি বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পাখনাগুলো করবে, তাহলে দেখতে ভালো লাগবে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চোখটা এঁকে দিলাম ঠিকঠাক করে। এবার ঠোঁটটাকে আঁকছি। এবার আমরা দূরে একটু জঙ্গল এঁকে দিলাম, এখানে একটা পাড় এঁকে দিলাম। এই পাখনার ভাঁজগুলো একটু দিয়ে নিচ্ছি, তাহলে রং করার সময় সুবিধা হবে। এভাবে দিয়ে নেবে, পাট পাট করে পেন্সিলের দাগগুলো দিয়ে নেবে সব। এভাবে ড্রয়িংটা আমরা মোটামুটি কমপ্লিট করেছি। এখানে গলাটা আর একটু মোটা হবে, যেহেতু মাথাটা নিচু করে রয়েছে এখানটায়, পিঠের দিক থেকে এই গলার এই জায়গাটা একটু মোটা করে দেবে। আর পেন্সিল ড্রয়িং আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কালার করব। প্রথমে জল দিয়ে আকাশটাকে ভালো করে ভিজিয়ে নিলাম, একটু কোবাল্ট ব্লু দিয়ে আকাশটা করে নিচ্ছি হালকা করে। ছবিটা একটু কাত করে রাখবে, তাহলে জলটা যেন নিচের দিকে মুভমেন্টটা হয়, তাহলে একটা মেঘ মেঘ একটা আকাশ অটোমেটিক মেঘগুলো তৈরি হয়ে যাবে, ওইভাবেই করবে। এবার ইয়েলো কালারের সঙ্গে একটুখানি স্যাপ গ্রিন মিশিয়ে এই দূরের জঙ্গলটা করে দিলাম, আর নিচের দিকে স্যাপ গ্রিনটা ডাইরেক্ট দিয়ে দিলাম। এবার আমরা ব্রাউনটা, কালচে ব্রাউনের একটা কালার দেখবে প্যালেটে আমাদের থেকেই যায়, এই কালারটা একটু জল জল করে একটুখানি হালকা করে আমরা চাপিয়ে দেবো দূরের পাটটা। জলটা এবার ভিজিয়ে নিচ্ছি, কোবাল্ট ব্লু দিয়ে জলটা হালকা করে ভরাট করে দেবে এই জায়গাটা। আর এখানে জলের মধ্যে দূরের জঙ্গলটা, ওখানে ছায়াটা পড়েছে বলে এখানে কালারটা আমরা গ্রিন গ্রিনই করে দিলাম। অ্যাকচুয়ালি জলের তো কোনো নিজস্ব কালার নেই, আশেপাশে যে কালার যে জিনিসগুলো থাকবে তারই প্রতিফলিত হয় আর কি জলের মধ্যে, সেটা এখানে বোঝাচ্ছি। গ্রিন দিয়ে দিলাম জলের মধ্যে। গ্রিনের সঙ্গে, স্যাপ গ্রিনের সঙ্গে একটু ইয়েলো কালার মেশালে এই কালারটা পেয়ে যাবে তোমরা। এই কালারটা এখান দিয়ে চাপিয়ে দেবে। জলটা আগে পুরোটাই একটু হালকা করে ভিজিয়ে নেবে, তাহলে করতে তোমাদের সুবিধা হবে। এবার কোবাল্ট ব্লু দিয়ে হালকা হালকা করে এই পাখির, আমাদের পায়রার গায়ে হালকা হালকা করে এই শেডগুলো দিয়ে দেব। খুব হালকা করে দেবে শেডগুলো। প্রথম ফার্স্ট টোনটা যেখানে যেখানে দিচ্ছি সেখানে সেখানে তোমরা এই কোবাল্ট ব্লু দিয়ে হালকা হালকা করে এই শেডগুলো দিয়ে দেবে।
কোবাল্ট ব্লু দিতে পারো, আল্ট্রামারিন ব্লু দিতে পারো, যার কারণে যেটা থাকবে খুব হালকা করে দিয়ে দেবে। যদি এগুলো না থাকে পুশিয়ান ব্লুও জল জল করে দিলে হয়ে যাবে। এবার আমরা পুশিয়ান ব্লুটা একটু ডিপ করে দিয়ে আমরা এখানে গলার এখানটা একটু ডিপ কালার আছে, ডিপ কালারটা ওইটা আমরা ওখানে বুঝিয়ে দেব। পুশিয়ান ব্লুটা ডাইরেক্ট ডিপ ডিপ করে দিয়ে দেবে। এই গলার এখানটাও দিয়ে দিলাম, শুধু ডাইরেক্ট এটা পুশিয়ান ব্লু দিয়ে করা আছে। এবার তুলিটা ধুয়ে নিয়ে একটু জল দিয়ে হালকা হালকা করে জাস্ট মাথাগুলোকে মিলিয়ে দিলাম। এখানেও দূরের পাখনাটার মধ্যে আমরা এই পুশিয়ান ব্লু দিয়েই দাগ দাগগুলো দিয়ে দিচ্ছি। এভাবে তোমরাও দিয়ে দেবে। লেজের মধ্যে একটু ডিপ কালার আছে, সেটা পুশিয়ান ব্লু দিয়ে দিলাম। এখানেও পাখনার মধ্যে দিয়ে দিলাম, মাথাগুলো সব পুশিয়ান ব্লু দিয়ে দিচ্ছি। পেন্সিল ড্রয়িংটা যেমন থাকবে সেই ড্রয়িং অনুযায়ী পরপর কালারটা চাপিয়ে দেবে। এবার পুশিয়ান ব্লুর সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে আরও ডার্ক করে এই শেডটাকে দিয়ে দিচ্ছি। গলার মধ্যে যে ডিপ শেডটা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। খুব আলতো আলতো করে রং করবে, আর রংটা একটু পাতলা করে গুলে নেবে। আগেও বলেছি, এখনও আবার বলছি, 60% জল নেবে আর 40% রং নিয়ে গুলে সুন্দর করে করবে। রংটা ভালো করে গুলে নেবে। এই যে কালারগুলো করছি এগুলো সব পুশিয়ান ব্লুর সঙ্গে ব্ল্যাক মিশিয়ে নিয়েছি। ডাইরেক্ট ব্ল্যাক নেই কিন্তু, পুশিয়ান ব্লুর সঙ্গে মিশিয়ে নেবে। যেখানে যেখানে ডার্ক শেড দরকার সেখানে সেখানে দিয়ে দিচ্ছি, সেটা একটু দেখে দেখে তোমরা করে নেবে। এবার এই দাগ দাগগুলো আমরা টেনে দিচ্ছি। এখানে দাগগুলোকে একটু প্রমিনেন্ট করে দিচ্ছি, কালো আর নীল মিশিয়ে যে ডার্ক কালারটা হয়েছে সেই কালারটা দিয়ে। এটাও তাই, একইভাবে করে দেবে, দুটোই একইভাবে করে দেবে। আর মাঝখানে একটু লাইট কালারটা থাকবে, পুরোটা ভরে দেবে না, তাহলে দেখতে ভালো লাগবে না। যেখানে যেখানে দেওয়া হচ্ছে ঠিক সেখানে সেখানেই দিয়ে দেবে। এটাও তাই, পুশিয়ান ব্লুর সঙ্গে ব্ল্যাক দিয়ে এই শেডগুলো দিয়ে দিচ্ছি লেজের ওখানে। আর এটা পিঠের পাখনাটা আর এই ছাড়া ছাড়া অংশগুলোকে আমরা একটু ব্ল্যাক দিয়ে এগুলোকে বুঝিয়ে দিচ্ছি। ব্ল্যাক আর পুশিয়ান ব্লু এই যে শেডটা দিচ্ছি এই কালারটা এখানে গলাতেও দিয়ে দেবে। এই জায়গাটা একটুখানি জল দিয়ে হালকা করে মিলিয়ে দেবে। এবার আমরা কোবাল্ট ব্লু বা পুশিয়ান ব্লু দিয়ে হালকা 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 করে পাখির যে পাখনার দাগ দাগগুলো সেগুলো একটু দিয়ে দেবে। এটা পুশিয়ান ব্লু দিয়ে করছি আমি, পাতলা করে হালকা করে নিয়েছি। তোমরাও করতে পারো, তোমরা কোবাল্ট ব্লু দিয়েও করতে পারো, আল্ট্রামারিন ব্লু দিয়েও করতে পারো। এখানে এই শেডটাকে একটু ভালো করে মিলিয়ে দিচ্ছি। চোখটা করে দিলাম ব্ল্যাক, চোখটা ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে করে দেবে। ঠোঁটের মধ্যেও হালকা করে একটু পুশিয়ান ব্লুর সঙ্গে একটুখানি ব্রাউন মিশিয়ে এটা করে দেবে, আর নিচের পোর্শনটা কালো মিশিয়ে করে দেবে। এই শেডগুলো একটু একটু করে পুশিয়ান ব্লু দিয়ে আস্তে আস্তে মিলিয়ে দেবে। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। সবাই খুব ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা দেখে দেখে আমার ভিডিও দেখে দেখে যারা ড্রয়িং করো তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। এগুলোকে ফাইনাল টাচ বলে আর কি, লাস্ট মিনিটে এগুলো আস্তে আস্তে আমরা দিয়ে দিলাম পুশিয়ান ব্লুর সঙ্গে ব্ল্যাক মিশিয়ে। এখানে পায়ের শেডটাও করে দিলাম, প্রথমে পুশিয়ান ব্লু পাতলা করে দিলাম, তারপরে ব্ল্যাক দিয়ে করে দিলাম। শুধু পুশিয়ান ব্লু, ব্ল্যাক আর কোবাল্ট ব্লু এই তিনটে কালার দিয়ে পায়রাটা রং করা আছে। এখানে পায়ের মধ্যে আমরা একটু ইয়েলো কালার দিয়ে দিলাম, ওই তুলিতে একটুখানি স্কারলেট মিশিয়ে দিয়ে দিলাম, একটু অরেঞ্জ স্টোক মানে এলো কালারটা, আর ব্রাউন দিয়ে আমরা দাগ দাগ করে দিলাম।
এবার আমরা ছায়াটা করব, পায়রার ছায়াটা, সেটা প্রুশিয়ান ব্লুর সঙ্গে একটুখানি বার্নসাইনা দিলে, একটু স্যাপ গ্রিনের সঙ্গে একটু বার্নসাইনা দিলে এই কালারটা এসে যায়। প্রুশিয়ান ব্লু না, সরি, তোমার স্যাপ গ্রিনের সঙ্গে একটুখানি, আর এই জায়গাটা প্রুশিয়ান ব্লুর সঙ্গে বার্নসাইনা দিলে এই কালারটা আসে। এই কালারটা প্রুশিয়ান ব্লু বার্নসাইনা দিলে এই কালারটা আসে। এইভাবে আমরা পাখিটার ছায়া করে দিলাম পায়রাটার। ভেতরগুলো আস্তে আস্তে জল দিয়ে মিলিয়ে দেবে। তুলি ভর্তি করে রং নেবার, তুলির মাথা দিয়ে কালার করবে, তাহলে দেখবে এরকম স্ট্রোকগুলো তোমরা পেয়ে যাবে। এখানে জলটা একটু হালকা করে মিলিয়ে দিলাম কোবাল্ট ব্লু দিয়ে। এখানে এই জলটা যে ওর নেমেছে, জলটা একটু নড়ছে, সেটা একটু কালার দিয়ে আমরা বুঝিয়ে দেব। ব্রাউন আর স্যাপ গ্রিন মিশিয়ে কালারটা আমরা হয়েছে সেটা দিয়ে করে দিচ্ছি। আর দূরের যে জঙ্গলটা করছি সেটা তোমার দুটো গ্রিন আর একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডটা দিয়ে দেবে। এভাবে প্রথমে ছোপ ছোপ করে আগে দিয়ে নিলাম, তারপরে ব্রাউন দিয়ে আমরা গাছের ডালগুলো করে দেবো। দেখো, ব্রাউনের সঙ্গে একটু কালো মিশিয়ে নেবে, একটু কালচে ব্রাউন করে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। এইভাবে শেডগুলো দিয়ে দেবে। যারা আমার সাথে আছেন, পাশে আছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই আমার পাশে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।